ফুলকপি মটর দিয়ে ফুলকপির কিমা মটর বানাবো আজকে। তো তার উপকরণ হলো পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমাটোর, কাঁচা লঙ্কা আর এই আদা রসুন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথে থাকবেন। তো ফুলকপিটা এই যে বড় ইয়ের ভেতরে আমি গ্রেট করে নেব। এরকম করে সব ফুলকপিগুলো আমি গ্রেট করে নেব। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি আর জিরা, এই গোটা গরম মশলা দেবো, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো পেঁয়াজ কাটা আছে এর ভেতরে। আর এই যে কপিটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, এই যে বড় ইয়েটা আছে না, বড়টার ভেতরে এই যে এটার ভেতরে গ্রেট করব কপিটা এরকমভাবে গ্রেট করে নেব, তাহলে কিমার মতো হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে আর সুন্দর খেতে লাগে এই রেসিপিটা, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে এই কালার, না ব্রাউন হবে না কাঁচা থাকবে। এই পর্যায়ে আমি এই যে 2 চামচ বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, মানে বড় চামচে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। কারণ আমার এটা খুব মানে 7.5 এরকম ছিল কপিটা, তো একটু মশলাটা খালি সেইভাবেই লাগবে। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, মানে কষানো মতন হয়ে গেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়া। লঙ্কা গুঁড়াটা আগে দিলে না কালারটা লাল লাল কালারটা হয়। এরপরে আমি দেবো হলুদ, স্বাদ মতন নুন, হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, আর আমি 1 চামচ দেবো ধনে গুঁড়ো। এরপরে এই পেস্ট, টমাটোরের পেস্টটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আমি একটু নুন দেবো, তখন 1/2 চামচ দিচ্ছি, এখন দিলাম 1/2 চামচ। আর আমি এই যে মটরগুলো দিয়ে দেবো এখন। মটর দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে তারপরে আমি এই কপিটা দেবো। কালারটা দেখো কি সুন্দর এসছে। এই যে মটর 2 মিনিট রাখছিলাম, 2 মিনিটের ভেতরে মটর সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ হয়েছে। এরপরে আমি কপিগুলো দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা আমি চিড়ে রাখছি, পেটটা চিড়ে রাখছি, ওগুলো দিয়ে দেবো। যেরকম ঝাল পছন্দ করে আর কি, কম বেশি, কেউ কম খায়, কেউ বেশি খায়। যার একটু বেশি ঝাল লাগবে সে ওই লঙ্কাগুলো খাবে। হ্যাঁ, এটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি আবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আবার আমি ঢাকাটা খুলে দেখবো। এই যে 10 মিনিটের মতন লাগছে ঢাকা দিয়ে সেদ্ধ হতে। 10 মিনিটের ভেতরে এটা সিদ্ধ হয়ে গেছে। আর এরপর এটা একটু আঁচটা তেজ করে আবার 2 মিনিট মতো একটু ভেজে নেবে। 2 মিনিট মতো ভেজে নিলেই জিনিসটা তৈরি হয়ে যাবে। ফুলকপি মটরের কিমা, কফির কিমা এটা হয়ে গেছে। এখন আমি গরম মশলা, এই যে রুচি গরম মশলা দিয়ে, আর বন্ধ করে দিলাম, বন্ধ করে রুচি গরম মশলা আর ধনা পাতা নামিয়ে দেবো। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবো, খুব ভালো লাগে খেতে জিনিসটা। কেমন লাগলো আপনাদেরকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।